ওকে স্যার। কমিউনিটি স্যার পাশে এখন কমিউনিটি আপনারা সব রেজিস্টার মেইনটেইন করেন? এইদিকে আসুন, এদিকে কথা বলুন। এই যে রেজিস্ট্রি তো এই জন্য আপনারা এখানে চা খেলে অন্যগুলা খাবার দিতে পারবেন। ঠিক আছে। আপনারটা আবার আচ্ছা ঠিক আছে তাহলে দেখবো এক জায়গায় সেটা পরে দেখবেন। আচ্ছা আমরা কম্বল ভিতরে অসুবিধা নাই তো, আপনি পেশেন্ট দেখেন, ওদের আমাদের আগে দেখেন, দরকার নাই। আমি দেখতে আসলাম কি অবস্থা। আমার মনে হয় যতগুলা আপনার ইয়েতে গেলাম সবগুলো আপনার এখানে পেশেন্ট বেশি, অন্য কোনো আচ্ছা ওরকম কোনো আলাদা ঠিক আছে। অন্তত আর আমাদের এখানে এই যে ছাদের যে অবস্থা এটা কি বেশ বছর 3 আগে এটা রিপেয়ার হয়েছে, কিন্তু এখানে কন্ট্রাক্টরের মাধ্যমে দেওয়ার কারণে ওরা তড়িঘড়ি করে করে। যদি আমি খুব চেষ্টা করছি যে সর্বোচ্চ ভালো করে, তারপরে ওদের সাথে পারা যায় না আর কি। ওরা নিম্নমানের দিয়ে কোনো রকম আর কি একটা করছে আর কি। নিচের তো অবস্থা খারাপ ছিল। আচ্ছা, আমাদের যে সরকারি যে হসপিটালগুলো আছে জেলায়, ওগুলাতেও কি ট্যাবলেট দেয় বাচ্চাদের? ওখানে সিরাপ, ওইখানে সিরাপ দেয়। মোহাম্মদ হাসপাতাল এবং মেডিকেল এগুলোতে শুধু সিরাপ পাওয়া যায়। সজিমেকে সিরাপ দেয়, কিন্তু আমাদের এই কমিউনিটি ক্লিনিকগুলোতে ট্যাবলেট দিচ্ছে। এগুলো ট্যাবলেট দিচ্ছে সিরাপ আকারে, শুধু 3-4টা আছে আমাদের, যেরকম প্যারাসিটামল সিরাপ, এরপরে স্যালবিউটামল সিরাপ, এরপর ক্লোরোফেনারামিন সিরাপ আর অ্যামোক্সিসিলিন। যেহেতু অ্যান্টিবায়োটিক এটা আমাদের বন্ধ করে দিচ্ছে, রিসেন্টলি আমাদের ঘোষণা করছে নীতিমালা যে কোনো অ্যান্টিবায়োটিক কমিউনিটি ক্লিনিকে দিবে না, এর পরিবর্তে প্রেশার এবং ডায়াবেটিস ওষুধ দিবে। বাট ওইটা শুধু প্রেসক্রিপশন ফলো করে দেখে তারপর আমরা দিতে পারবো আর কি। আমরা নিজেরা এই ওষুধগুলো দিতে পারবো না। তাহলে হচ্ছে আপনার ওই আমরা এখন সিরাপ চাইলে তো আপনি যেগুলো বললেন ধরেন পেট খারাপের জন্য, ওগুলো তো হচ্ছে অ্যান্টিবায়োটিক। হ্যাঁ ওই না জিংটা শুধু এটা অ্যান্টিবায়োটিক না, মেট্রোনিডাজলটা এটা অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ে, এটাও বন্ধ করে দিচ্ছে অলরেডি। না বুঝি অ্যান্টিবায়োটিক দিচ্ছে না, তার মানে আপনি নিতে পারবেন শুধু ওই যে নাপা, তারপর হচ্ছে জিঙ্ক, এইগুলো আর কি। হ্যাঁ জিংটা যদি দিতে না বা আমাদের সিরাপ আছে দিলে হচ্ছে ভালো হবে। ভালো, ঠিক আছে। একটু পরিদর্শন খাতে যদি একটু কিছু পৌরসভার মধ্যে এরুলিয়া সাবগ্রামের কিছু অংশ পৌরসভার মধ্যে ঢুকে গেছে। বিমানবন্দরের বিষয় যখন আমরা দেখি তখন এরুলিয়া অর্ধেক আছে, কাহালু অর্ধেক। বিমানবন্দরের অংশের কিছু অংশ এদিকে আসেন। পুরানা হিসেবে তো ভালো আছে, পুরানা 83 সালে না? জি না 83 কি বাবা পুরো কতজন আপনারা? 20 জন। আমার ছিন্নবোধ আছে জেনারেল একটা ম্যাথে একদমই আছে। আপনাদের এইখান থেকে পাশ করা ছেলেপেলে উপরে যায় চান্স পাই না? যে অ্যাডমিশন আছে বিভিন্ন জায়গায় আছে, সংখ্যায় তো অনেক ধরে পড়ে। তারপরেও দেখা যায় যে আছে মোটামুটিভাবে 10% স্টুডেন্ট মানে মাস্টার ডিগ্রিগুলোর আছে। পাবলিক ইউনিভার্সিটিতে আছে, যে জাহাঙ্গীরনগরেও আছে, এতে আছে। আর বিশেষ যাদের হচ্ছে অলরেডি একজন কলেজে আছে অনেক স্টুডেন্ট 98 তাহলে আপনারা যারা আছেন অনেক অভিজ্ঞ, যেটা করবেন ছাত্রদের সরকারি স্কুল, যেহেতু সরকারি স্কুলের ইংরেজি বিজ্ঞানের জন্য মানে সেই পাঠদানে বেশি মনোযোগী দিতে হবে। পরিদর্শন কি রাখা হয়েছে? পরিদর্শন না প্রাইমারি স্কুল
নিয়ে যাবেন, খাটে নিয়ে যাবেন, কিন্তু একটু বসতে হবে। না এখন না বসে, আমি ওই যে দুপুরবেলা শুরু করছি তো, অনেক প্রোগ্রাম আছে। অনেকগুলো প্রোগ্রাম আমি আসি সব সময়, আমার বাড়ির স্কুল না, আমি এখানে তো গেস্ট না। ঠিক আছে। করে দেওয়া যাবে। ওটা করলে তোমার দেখতেও ভালো দেখা যাবে, টেকসই হবে, যেহেতু করছেই। আপনার সিস্টেম কাজ করতেছে এখন? ও ভুল হয়ে যাচ্ছে সিস্টেম। ওই যে তারা কাজ করতেছে, এটা আরো স্ট্রেটনিং করার জন্য ওটা এখন হচ্ছে। এটা জানাছো তোমরা? জানিয়েছি স্যার, এটা কাজ চলতেছে। যখন আমরা মাঝখানে স্যার যখন সার্ভার বললেন যে এখন কাজ করা যাবে, তখন কাজ করলাম। দেখা যাচ্ছে যে একটার মধ্যে সর্বশেষ খতিয়ান নাম্বার আছে 3000। আমরা নতুন করে যখন একটা পেমেন্ট করলো, আউটপুটে 15,000 নাম্বার খতিয়ান করে দিল স্যার। মানে ওটা আসলে সিকোয়েন্স ঠিক রেখে পাওয়া জি যায়। স্যার, সিরিয়াস ঠিক এটা পাবো। সেটা না হয়ে উল্টা হয়ে যাচ্ছে। তাহলে তোমার বোধহয় ইলেকট্রিসিটিও না। প্রথম মাসে আচ্ছা, আমাদের বলেন। 38টা পেজের পেমেন্ট। গাছ করে। আচ্ছা, অনেক অধিকাংশ খাল তুলে দাও। নদীর বিষয় যদি এই তফসিলের না, নদী তো আর এরিয়ার না, নদীর কাজ কতটুকু করছে বেশি? স্যার নদীর কাজ আমাদের এক পার্ট শেষ হয়েছে স্যার, আর আরেক পার্টে হচ্ছে আমাদের সব এখানে কি হাউজিং প্রজেক্ট আছে? হাউজিং না থাকলেও ওই ইয়েগুলা হোল্ডিংগুলা আপডেট করবেন, এই কারণে মানুষ তো হচ্ছে কি এখন জমি বিক্রি করে দেয়, জমির দাম বেশি, একাধিকবার বিক্রি করে যদি হোল্ডিংয়ে আপনি আপডেট না রাখেন। হোল্ডিংটা একটু আপডেট রাখবেন। আর অডিট অবজেকশনের কোনো বিষয় আছে কিনা? না স্যার, অডিট অবজেকশন টোটাল 7টা ছিল স্যার, 7টা ছিল, আমরা সবগুলো জবাব জবাব দিয়ে পাঠিয়েছি। দিয়েছি। জবাব দিয়ে দিচ্ছে, কিন্তু রেজিস্টার আছে আপনার এখানে? হ্যাঁ, মানে আপনার এই অফিস কেন্দ্রিক, কিন্তু মানে ইউনিয়ন ভূমি অফিস কেন্দ্রিক তো অডিট হয় না, হয় মূলত জি স্যার, রেসিডেন্ট অফিস। কিন্তু এখানে এখানে অবশ্য একটা রেজিস্টার দরকারও নাই, যদি না থাকে এখানকার প্রতিবেদন তো সব এসিডেন্ট অফিস ডিল করে দেয়, সমস্যা নেই। আর আপনার রেকর্ড রুমে সবগুলা ওই যে কারেকশন যখন হয়ে আসে ওগুলা আলাদা আলাদাভাবে রাখেন না? 100টা করে বান্ডিল করে রাখেন তো? আপনার মৌজা থেকে হ্যাঁ, করার পরে না এমনি সংরক্ষণ করেন কিভাবে? ওখানে হোল্ডিংয়েই কাটেন? আরো বলতে কাটেন। আচ্ছা, ওই যে আপনার বন্দোবস্ত দূর করতে শিখার জন্য আছে আছে কিছু আছে স্যার, না থাকলে বলবেন বন্দোবস্ত দূর না করতে। স্যার, না। ঠিক আছে। আচ্ছা, আমাদের কাজ তো শুধুমাত্র আপনার নামজারি করা না, নামজারির বাইরে হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষা করা। তো যত জায়গায় আমাদের ধরেন ভিপি, মহাজের, খাস জমি, এইগুলা জমি আছে, এগুলা কে কোথায় দখল করতেছে এটা খবর পাইলে সাথে সাথে এগুলো রেসপন্স করা। স্যার এগুলো স্যার ন্যাশনাল সাব সেন্টার তখন স্যার উনি গেছিলেন স্যার সরজমিনে, যে স্যার অবৈধ যেগুলো ইয়ে আছে মোবাইল টোবাইল করে ইয়ে করে স্যার মোবাইল নাম্বার দিয়ে ইয়ে করা হয়েছে স্যারের সঙ্গে কথা হয়েছে, স্যারও ওই ইয়ে করবে স্যার, ওই মানে ভিপি লিস্ট বা ইয়েগুলো স্যার এগুলো করার জন্য স্যার ইয়ে করতে স্যার। হ্যাঁ, ওইটা করেন। আর ওই যে এখন যেটা হয় মানুষ বিভিন্ন জায়গায় হচ্ছে মাটি কাটার অভিযোগ করে, মাটি কাটার অভিযোগ করলে আমাদের এমনিতে এই বাগান মহাল এবং মাটির ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে শ্রেণী ওই সাবসেল ইয়ে থেকে মানে কৃষি জমির মাটি আপনার স্তর উপর থেকে মাটি স্তর তোলা এজেন্সির হিসাব, তো সেখানে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানুষ তো ইচ্ছা মতো করে, অনেক সময় মনে করে যে আমার নিজের জমি থেকে মাটি তুলতেছি, সমস্যা কোথায়? সেটা হচ্ছে কি এগুলা ঠিক মতো আমরা অভিযোগ পাইলে ঠিক মতো। আর এখানে তো তোমার পানি উন্নয়নের কোনো নেই, খাল আছে, মানে খাল আছে। সংকলন করছে, কর্ম করছে। এই নাও নাও। বাবা সে পরে
থ্যাংক ইউ সাইড দাও। আরেকটা লাল নিয়েছ? আচ্ছা আরেকটা লাল বসেন, আপনারা বসেন, এদিকে বসেন, বসো বসো বসো। উচ্ছৃঙ্খল করেন না, বসেন, দুই হাতে সালাম বলেন। এই যে তোমার নাম কি? এই নাম কবে করতেছো? অনেক ছোট করতে পারো? ওই যে আরেকটা ছোট আছে এটা ছবি করলেন না দাঁড়িয়ে দাঁড়া বাচ্চা। তোমার নাম কি? করতে পারো? অনেক ছোট দুই হাত দেন, আমাদের দিকে তাকাও। হ্যাঁ, সুন্দর সুন্দর। এই পাশে জি জি জি। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। নিচে নেন, আপনি নেন, সমস্যা নেই। এখানে থাকো তুমি? মাদ্রাসায় থাকো? অনাবাসিক ইনি, অনাবাসিক। এটা গায়ে দিয়ে ঘুমাবে। দেশ ও জাতির কল্যাণের জন্য কবুল করে নিন আল্লাহ। রব্বুল আলামিন স্যারদের থেকে আল্লাহ রব্বুল আলামিন দেশ যেন উপকৃত হয় সেই তৌফিক দান করুন আল্লাহ। দেশ যেন এগিয়ে যায় সেই তৌফিক দান করুন আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনার দিনের পথের জন্য কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, না না বুঝতে পারছি। কি অবস্থা ছিল আপনার, এখন কেমন পরিবর্তন কি হয়েছে? আমি মেইনলি পাখি পালন করি। পাখি? হ্যাঁ, পাখি পালন করি। ককাটেল, লাভবার্ড, বাজরিকা। আমি পাখি পালন করি। শুরু করেছিলাম ছাগল দিয়ে, যাই হোক ছাগল থেকে এখন পাখিটা বেশি আমাকে লাভজনক পাখি। তো আছে এখানে, আর আবারও লোন নিতে চাচ্ছে এখান থেকে মানে ব্যবসাটাকে আরেকটু বড় করার জন্য। ওই সময় লাভ কত হতো মাসে? তখন আসলে স্টুডেন্ট ছিলাম, খুব বেশি ছিল না, কম ছিল, যেহেতু অল্প দিয়ে শুরু করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো। হ্যাঁ, পাখি পালন থেকে বেশি আসে। কবে থেকে আসে? শুরু থেকে আসে। আমরা শুরু থেকে। আপনারা কী করেন? গরু, ছাগল। গরু ছাগল? হ্যাঁ আমি গরু ছাগল। আমি এখানকার স্টাফ। আমি গরু করি। হ্যাঁ, গরু করি। তো আপনার ওই 14-15 সালে যে লোন নিয়েছিলেন, তখন আপনার আর্থিক অবস্থা যা ছিল তার থেকে এখন আপনার পারিবারিক অবস্থা ভালো হয়েছে? তখন আমার কিছুই আসছিল না, কিছুই একটা বাড়িও ছিল না। আচ্ছা, এখন কি করেছেন? এখন আমি একটা 800 সাড়ে টাকা করছি। এখন মনে করেন যে আমার সংসার খুবই ঠিক আছে। আমরা রিভিউ সুবিধাও বাড়াই দিচ্ছি স্যার, এখন আমরা 2.5 লক্ষ টাকা আমরা দিতে। ভালো
এই সারখানা ঘুরে দেন। আপনি এটা ছবি তুলুন। আরে আপনি ছবি সাত পিছনে কেন সবাই ভাই আপনি চাপেন ভাই ফোন রাখেন। ওকে স্যার। স্যার এর মধ্যে মানে যদি সার্টিফিকেট থাকে এর মধ্যে রাখবে মানে অনেক সময় হয় না অবস্থা করে রাখে কন্টেনার হিসেবে। জি জি স্যার কন্টেনার ঠিক আছে। সামনে আসো। আনোয়ারা এদিকে আসো। যান আপনি চলে যান। লাইরিপাড়া চেয়ারম্যান কই? আপনি খেলোয়াড় সহ রেডি থাকবেন। মিঠুর নাম নাম্বার 242 এরুলি আসেন। আরেকটা টিম ওখানে যান আমি এখানে যাব। সাতগ্রাম চেয়ারম্যান বল সাথে যেটা ফায়দা একদম বর্ণালী মহিলা মাদ্রাসা তো আচ্ছা এই মাদ্রাসায় ফুল রাখছেন কেন? আচ্ছা একটু এদিকে যান। বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام
صدق الله العلي العظيم দিনাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে সে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে সে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে সে স্বপনে সে ছিল তার মধ্যে একটি কাজে এসে আমরা আজকে হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি মহিলা মাদ্রাসায় যে আমাদের ছোটো ছোটো বাবুরেরা আছেন তারা শীতে কষ্ট করছেন তাদের মাঝে কিছু কম্বলের জন্য আমরা আসি কম্বল বিতরণের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো বাচ্চা আছে তোমাদের মারা এখানে থাকে না এই জন্য তোমরা যেটা করবে তোমাদের এখানে ম্যাডামরা আছেন তোমাদের যেই সুযোগ সুবিধা কোনো সমস্যা হলে কোনো কিছু বলতে চাইলে তোমরা তোমাদের ম্যাডামদেরকে বলবে ঠিক আছে এখানে যেমন তোমরা লেখাপড়া করতে আসছো কোরআন শিখতে আসছো হাদিস শিখতে আসছো আমাদের দিন কিভাবে পরিচালিত হবে সেটা শিখতে আসছো কীভাবে ইসলামকে ফলো করা যাবে ফলো করতে হবে সেগুলা শিখতে আসছো একইভাবে তোমার জীবনটাও সুন্দর করতে হবে তাই না কোনো ভুল পথে যাওয়া যাবে না এই জন্য তোমরা এখন কেউ আছো অনেক ছোট কেউ আছো আরেকটু বড় আপনার মানে 10-12 বছরেরও বাচ্চা আছে 12-13 বছর আছে আবার ছোটো দেখা যাচ্ছে মনে হয় 4 বছর আছে 4-5 বছর মানে ছোটো ছোটো কিছু দেখা যাচ্ছে এদের অভিভাবক আপনি নাই যেতে পারে আর তোমাদের কাছে আমার একটাই থাকবে তোমরা পড়াশোনা তো শিখবা পাশাপাশি নিজের ভালোটা বোঝার চেষ্টা করবে কোনো ভুল পথে যাবে না এখান থেকে যেটা শিখবা
যেটা আল্লাহ যেই পথে আমাদেরকে যেতে বলেছেন সেই পথটা বেছে নেবে এবং তোমাদেরকে সেই পথটা শেখাতে পারবে। তোমাদের যেই মাদ্রাসায় যে ম্যাডামরা আছেন, তোমাদেরকে আমরা দেখলাম যে তোমাদের পর্দার আড়াল থেকে তোমাদেরকে হুজুররাও শিক্ষা দেন বিভিন্ন বিষয়ে, সুতরাং সেইগুলো ভালোভাবে শিখো। আর কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো তোমাদের এখানে ম্যাডামদেরকে, বড় আপাদেরকে বলবা, ওনারাও সেটা এখানে সমস্যার সমাধান করতে পারবে। আবার আরও কোনো সমস্যা হলে সেটা এই যে তোমাদের এখানে চেয়ারম্যান সাহেবের মিসেস আসেন, উনিও সেটা বলতে পারবেন। তো তোমরা কোনো সমস্যা যদি ফেস করো সেটা আমাদেরকে বলবা। আর তোমাদের এখানে সবাই মিলেমিশে থাকবা, কোনো ঝগড়া ফেসাদ করবা না। তারপরে ম্যাডামরা যেটা বলবেন ম্যাডামদেরকে বলা ছাড়া বাইরে যাবা না। তোমাদের এখানে সুন্দর ব্যবস্থা আছে, গেট আছে, গেটের বাইরে ম্যাডামদেরকে ফাঁকি দিয়ে যাবা না, কিন্তু তোমাদেরই সমস্যা হবে, বুঝতে পারছো? ম্যাডামদের কথাগুলো শুনি। আর ওরা বাবা মা মনীষা 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 এই পাশ থেকে নিও। হ্যাঁ হ্যাঁ এই টেবিলের সামনে এই পাশে দাও, দুই হাতে। হ্যাঁ হ্যাঁ বসে থাকো, বসে থাকো, বসে থাকো, বসে থাকো, যারা পাইছো বসে থাকো।